নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে বেশ কয়েক বছর আগের পুরনো একটি ট্যুরে স্মৃতিচারণ করব। সালটা 2017। আমি, আমার ননদ আর আমাদের দুই কর্তা মিলে ঠিক করলাম যে আমরা হিলেভার্সে ট্রেক করতে যাব। প্ল্যান অনুযায়ী প্রথমেই পৌঁছে যাই ওয়েস্ট সিকিমের ওখরে গ্রামে। এই ট্যুরটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ 2014 সালে আমার প্রথম পাহাড় দর্শন হয়েছিল এই ওখরে গ্রাম থেকেই। আর এই হিলেভার্সের ট্রেকই ছিল আমার জীবনের প্রথম ট্রেক, সেখানেই আবার ফিরে যাওয়া। আমরা এখন ওখরেতে আছি। 2014 সালে এসেছিলাম আমরা সবাই, আর এই জায়গাতে কেয়ার প্রথম পাহাড় দেখা। সেখানে আবার 2017 সালে এসছি। খুব ভালো লাগছে, ঠান্ডা। কেয়াকে নিয়ে হ্যাঁ, কেয়াকে নিয়ে এসছি। আপনারা কেয়ার ছবি দেখবেন একটু পরে। অনেক কিছু বদলে গেছে। কি বদলে গেছে? অনেক ঘরবাড়ি হয়েছে, রাস্তাঘাট একটু ভালো হয়েছে দেখলাম। আপনারা দেখুন এবার কেয়াকে। সেই 2014 সালে এসেছিলাম, আবার এখন 2017 সালে একই ডেটে 10ই এপ্রিল। খুব ভালো লাগছে। আমার প্রথম পাহাড় দর্শন ওখরে, ওয়েস্ট সিকিম। ওই দূরে রিম্বিক দেখা যাচ্ছে, ওইটা রিম্বিক যাওয়ার রাস্তা। আর ওই পাহাড়টা এখন আবছা হয়ে গেছে, ওখানে আছে গুরদুম, আর নিচের দিকে আছে শ্রীখোলা। আমরা প্রথমবার এসে ওই সবুজ রঙের যে ছাদটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতে ছিলাম। দেখা যাচ্ছে পতাকা উঠছে। আশা করি সকলেই বুঝতে পারছেন যে কতটা এক্সাইটেড ছিলাম আমি। পরদিন চলে যাই হিলে গ্রামে। এখান থেকেই ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে ট্রেক শুরু হয়। ভার্সে অবধি মাত্র 4.5 কিলোমিটারের খুবই সহজ, সুন্দর, মনোরম এবং দৃষ্টিনন্দন একটি ট্রেক রুট। সাধারণত মার্চ এপ্রিল মাসই এই ট্রেকটি করার আদর্শ সময়, কারণ এই সময়ই বিভিন্ন রঙের রডোডেন্ড্রনে চারিদিক ছেয়ে যায়। আর শুধুমাত্র এই ফুলের আকর্ষণেই প্রতি বছর বহু পর্যটক এই ট্রেকটি করতে আসেন। এই স্যাংচুয়ারির আরেকটি বিশেষত্ব হলো হিমালয়ান রেড পান্ডা দেখতে পাওয়া, কারণ এখানেই তাদের বাস। জায়গায় জায়গায় হোর্ডিং টানিয়ে তাদের যেন কোনোভাবেই বিরক্ত করা না হয় তার সাবধানবাণীও কিন্তু দেওয়া আছে। যদিও দুবার এই ট্রেক রুটে গিয়েও কোনো রেড পান্ডার দর্শন কিন্তু আমি একবারও পাইনি। ভার্সে গ্রামে পৌঁছানোর ঠিক আগেই আছে একটি আর্টিফিশিয়াল লেক। এই জায়গাটি তুলনামূলকভাবে একটু খোলামেলা। এখান থেকে যেদিকে নজর যায় শুধুই রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়ার সারি। আমাদের পোর্টার। বিশ্বদ্বীপের অবস্থা হয়েছিল সত্যি একজন পোর্টারের মতন। আমাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য আমাদের অনেকগুলি ব্যাগই সে নিজেই ক্যারি করেছিল। যদিও এইসবে সে অভ্যস্তই ছিল। এর থেকেও বড় এবং ভারী ব্যাগ নিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে চলাই যেন তার নেশা, তার ভালো লাগা। আর তার এই পথ চলার অনুপ্রেরণাতেই আমার ট্রেকিংয়ের হাতেখড়ি। খুব অল্প সংখ্যায় হলেও বেশ কয়েকটি ট্রেকে আমি তার সাথে সঙ্গ দিয়েছি, আর যেটা আমার জীবনের এক অনেক বড় পাওনা। চারিদিকটা একবার চেয়ে দেখুন, প্রকৃতি দেবী যেন চারিদিকটা রাঙিয়ে দিয়েছে নিজের হাতে করে। এই লেক থেকে সামান্য একটু এগিয়ে গেলেই কুরাসকুঞ্জ, ভার্সে গ্রামের একমাত্র থাকার ঠিকানা। যদিও এখানে ফরেস্টের একটি গেস্ট হাউস আছে,
কিন্তু গুড়াসকুঞ্জে থাকাটাই যেন এখানকার প্রধান আকর্ষণ। প্রথমবার এসে অবশ্য আমাদের এখানে থাকা হয়নি, সোজা ট্রেক করে নেমে গিয়েছিলাম ডেন্টামের উদ্দেশ্যে। কিন্তু দ্বিতীয়বার আর এখানে থাকার সুযোগ মিস করিনি। ব্যাকপ্যাক রেখে আশপাশটা একটু ঘুরে দেখতেও বেরিয়ে পড়েছিলাম। চলে গিয়েছিলাম এখান থেকে ভার্সে টপ দেখতে। সেখান থেকে অনেক দূর অবধি দেখতে পাওয়া যায়। আর যত দূরই নজর যাচ্ছিল যেন রডোডেনড্রন আর ম্যাগনোলিয়ার মেলা। কেউ চাইলে গুড়াসকুঞ্জে থাকা টেন্টেও রাত্রিবাস করতে পারেন। চারিদিকে ঘন জঙ্গলের মাঝে থাকার অভিজ্ঞতাটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ পুরো স্লিপিং বুদ্ধকেই দেখতে পাওয়া যায়। একটি রাত সেখানে কাটিয়ে পরদিন গুড়াসকুঞ্জকে বিদায় জানিয়ে আমরা আবার নেমে এসেছিলাম হিলেতে। এখান থেকে আমাদের পরের গন্তব্য ছিল গোর্কে এবং সামান্দিন গ্রাম। সেই গল্প আপনাদের অন্য আরেকদিন করব। আপাতত একরাশ গুড়াসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরের ভিডিও।